অলরাইট, তো আজকে তোমাদের এমন একটা দোকানে খোঁজ দিতে হয়েছে যেটা হলো কি বেসিক্যালি কিরকম হয় যে পাড়ায় একটা জায়গায় বসে আড্ডা মারলাম, একটু চা খেলাম, একটু হালকা স্ন্যাক্স খেলাম, একটু মানে বাংলার আড্ডা আর কি, মানে তোমরা যেটা হয় ওরকম না, কিন্তু পাড়ায় একটা আড্ডায় মানে আড্ডা মারার মতো একটা জায়গা, হালকা ফুলকা স্ন্যাক্স আছে, ওরকম একটা জায়গার খোঁজ দিয়েছে। এটা হলো কি হিডেন জেম। আজকে আমরা কোথায় আছি? আজকে আমরা আছি কিন্তু টালিগঞ্জ অশোকনগরে, যে অশোকনগরে যে বিদ্যাপীঠ যে স্কুলটা আছে তার ঠিক পেছন সাইডে আজকে আমরা আছি কিন্তু বন্ধুচল। দেখো থিমটাও দেখো আছে, মানে নামটার সাথে কিন্তু থিমটা কিন্তু ম্যাচ করেছে, বন্ধুচল। তো কেন ম্যাচ করে তোমরা বুঝতেই পারছো, কিন্তু তার আগে যারা আমাকে চেনো তার জন্য বলি আমি নিবো, তোমরা দেখছো মংলশ্রী, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে। আজকে বন্ধুর সাথে একটু গিয়ে মজা করা যাক। মজা মানে হলো গিয়ে চায়ের মজা গায়ে। আমরা এখন বন্ধুচল, কিন্তু বন্ধুচলের যে মেনুটা আছে তো তার সামনে চলে এসেছি, আর এখানে কিন্তু এত মেনু আছে আমি কিন্তু পরে কিন্তু শেষ করতে পারবো, তাই জন্য তোমাদের কি বলবো, তোমাদের বলবো যে ভিডিওটা পজ করে তোমরা এখান থেকে দেখে নিতে পারো, আর তোমাদের পছন্দ মতো আইটেম যেগুলো আছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কেমন লাগলো। তারপর তো খাবার দাবার আসুক, তারপর ডাইরেক্ট দেখা হচ্ছে খাবার দাবারের সাথে। আমি ভিডিও শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে বাংলায় আড্ডা মারার ঠেক যেরকম ওরকম, আর এই সমস্ত আড্ডা মারার জায়গায় যদি চা না হয় না তাহলে কিন্তু মজা আসে না, ঠিক আছে। আর এটা কিন্তু এই চাটার দাম নিচ্ছে কিন্তু 20 টাকা। ভাতটা দেখতে বেশ ভালো লাগে, কিন্তু চাটা কতটা সুন্দর হবে সেটা তো আমাদের দেখতে হবে। তো আর এইদিকে আসো, এদিকে কিন্তু তোমরা চাইলে কিন্তু এখানে কিন্তু তোমরা কিন্তু বসেও কিন্তু এনজয় করতে পারবে, ঠিক আছে। তা আমরা তো নির্লজ্জতা, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি আর খাই দেয়, তোমরা জানোই। কিন্তু তার আগে কি করবে, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, কি করছো তাতে হয়ে যাচ্ছে। তো যাই হোক, চায়ের আমি রিভিউ দিয়ে বেশি মানে ভিডিওটা বাড়াবো না, নর্মালি চাটা দেখি খেয়ে। অ্যারোমাটা বেশ ভালো বেরোচ্ছে। 20 টাকা অনুযায়ী চাটা বিন্দাস চা লাগছে খেতে। তো এরকম যদি ঠেকে মানে আড্ডার থেকে যদি এরকম যদি চা যদি পেয়ে যাও না তোমাদের মজা এসে যায়, ঠিক আছে। তো চলো চাটা একটুখানি খাচ্ছি হালকা হালকা করে, তারপর ডাইরেক্ট কম্বোজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন কিন্তু বন্ধুচলের থেকে কিন্তু নিয়ে নিচে হলে গিয়ে কম্বোজ, আর এটা দাম, এই যে কম্বোজটা আছে এটার দাম কিন্তু 99। এখানে কিন্তু তোমরা পাচ্ছ কিন্তু হলো চিকেন স্যান্ডউইচ, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে হলো এনি শেক বলতে হলে কি মানে তখন যেরকম মানে যে কোনো ধরনের শেক তোমরা মানে দাদা বলবে বা ইয়ে করবে, তো সেটা দাদা এনি শেক বলতে কি বলতে চাইছে, মানে হলো তুমি মানে ওটাই কাস্টমার চয়েস হবে। আচ্ছা, কাস্টমার চয়েসে তোমরা কিন্তু যে কোনো ধরনের শেক পেয়ে যাবে, এটা কিন্তু ডাউটটা আমি ক্লিয়ার করে দিলাম। মানে হলো তোমার যা পছন্দ আমারও সেটাই পছন্দ, তাই তোমরা সাবস্ক্রাইব করছো না, এটাই আমার পছন্দ, যে সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে সবারই পছন্দ একসাথে হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, তো সবার ফার্স্টে আমি দেখি চকলেট শেকটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে। আর দেখো চকলেট শেকটা কিন্তু দেখে কিন্তু হেভি লাগছে, পুরো চকলেটি ভাব লাগে। চকলেটি ভাব কিন্তু অনেক কিছুর মধ্যেই থাকে। আমার কপালের মতো এটাও দেখো ফেটে যাচ্ছে। আচ্ছা, খুলে যাচ্ছে। কপাল যদি আমার খুলে যায় তাহলে তো হয়েই গেল, তাহলে আমাকে দেখতে হবে না। তো অনেক ভাট বকে নিয়েছি, একটু দেখি ট্রাই করি। পুরো চকলেট ফ্লেভারটা মারাত্মক লাগছে খেতে, পুরো ঘন। এর থেকে মানে শেকের বেশি রিভিউ দেওয়া নেই, কারণ ঘন। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে টেক্সচারটা পুরো একবার মোটা টাইপের হয়েছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা, আর দুধ খেতে ভালোই লাগে, তাও যদি চকলেটের দুধ হয়। তো যারা বুঝেছে, যারা বোঝেনি তারা পোগো দেখতে পারো। আমি খেয়ে মজা নিই, তোমরা দেখে মজা নাও। না, শেকটা খেতে বেশ ভালো লেগেছে, ঠিক আছে, এখানে কোনো ইয়ে নেই। তো শেকটাকে আমি একটু গরিবের এখানে একটু সাইডে রাখবো হালকা করে। আচ্ছা, এবার চলে আসো সামনে। এবার হলো গিয়ে আমরা বিশ্লেষণ করব, সেটা হলো গিয়ে দেখো এখানে এইটার বিশ্লেষণ করার কিছু নেই, কারণ এটা হলো গিয়ে আমরা বলতে পারি ইংরেজদের আলু ভাজা বা বড় লোকদের আলু ভাজা, যেটা আমি বলি সবসময় যে বড় লোকদের আলু ভাজা, তার সাথে একটু মশলাপাতি ছড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাইজের উপর যে মশলাটা দিয়েছে ভালো কমপ্লিমেন্ট করছে ফ্রেঞ্চ ফ্রাইটা, এটাই হলো ম্যাটার। মানে বড় লোকদের আলু ভাজা এক কথায় পেয়েছে, ঠিক আছে। এবার মেন হলো গিয়ে স্যান্ডউইচটার মধ্যে দেখি কিরকম মাল মশলা আছে। আচ্ছা, এখানে তোমরা দেখতে ওরে তেরি একদম ভর্তি মাল মশলায়। এ দেখো এখানে দেখো চিকেনের চাংস দেখতে পাচ্ছি আমরা, পেঁয়াজ ভেজিস দেখতেই পাচ্ছি, আর তার সাথে সাথে কিন্তু মিওস দিয়ে ভরাই আছে। তো দেখে তো বেশ ভালোই লাগছে, দেখি খেয়ে দেখি কেমন লাগছে। তো চলো খাওয়া। এই দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এতটাই দেওয়া আছে, খাওয়া যাক। দেখো মুখের মধ্যে চিকেনের চাংস পড়ছে, পেঁয়াজ পড়ছে, তারপর বিভিন্ন ভেজিস পড়ছে, মিওনিজ পড়ছে, হালকা চিজ পড়ছে, ভালো লাগছে। ভাই 99 অনুযায়ী তোমরা যদি দেখতে যে আড্ডা মারতে মারতে চায়ের সাথে সাথে যদি এই ধরনের যদি হালকা ফুলকা স্ন্যাক্সের জন্য যদি তোমরা যদি চাও যে বন্ধুরা মিলে ঘুরতে আসে, তাহলে কিন্তু এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে, ঠিক আছে। আর তার সাথে কি হতো, এটা একটু ভেতর দিকে আছে, তো গুগল ম্যাপের লিঙ্কটা আমি দিয়েই দেবো। তো গুগল ম্যাপের লিঙ্ক থেকে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে, ওটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর খেতে বেশ ভালো লাগে।
কিন্তু এখানে এগুলোর সাথে সাথে কিন্তু দাদা কিন্তু একটা জিনিস আমাকে বলেছে, যেটা হলো কি এনাদের আইসক্রিম। আইসক্রিমটা কিন্তু নাকি দাদা নাকি হেভি বানায়। সেটা আমি মানে 4-5 জন মানে লোকের থেকেও শুনেছি লোকালে। তো চলো এখানে ট্রাইটা করবো, আইসক্রিমটা দেখবো কেমন লাগে। তার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কি করছো, হয়তো ভালো ভালো কন্টেন্ট সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো এবার ডাইরেক্ট তোমাদের সাথে আইসক্রিম নিয়ে দেখা হচ্ছে ঠান্ডা ঠান্ডা। তো আমি যেরকম বলছিলাম যে ভিডিও লাস্টে কিন্তু এখানে কিন্তু সব থেকে মানে ভালো যেটা মানে অনেক নাম ডাক শুনেছে সেটা হলো আইসক্রিম। আর এখানে কিন্তু 7টা ফ্লেভারে কিন্তু আইসক্রিম তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর তার সাথে সাথে কিন্তু এই 7টা ফ্লেভার মানে তুমি যে কোনো একটা চয়েস করতে পারো। সব কটাই কিন্তু 30 টাকা করে দাম, ঠিক আছে, মানে হলো কোনো কমও না কোনো বেশি না। হরেক মাল 30 টাকা, আইসক্রিম 30 টাকা, এরকম একটা ব্যাপার থাকে। আর এখানে কিন্তু আইসক্রিমটা কিন্তু সাজানোটা দেখে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে। দেখি একটু খেয়েও কিরকম ভালো লাগবে। আর গরমের সময় আমের আইসক্রিম, ম্যাঙ্গো ইজ ইমোশন গাইস। তো চলো খাওয়া যাক। ও আইসক্রিম দেখে আমি মরে গেলাম, আমি শুয়ে পড়লাম এখানে। আমি এরকম কিছু রিভিউ দেবো না, যেরকম ভালো লাগে আইসক্রিমটা খেতে, মানে ম্যাঙ্গো আইসক্রিম খেতে যেরকম টেস্ট লাগে ওরকমই নর্মাল টেস্ট লাগছে, কিন্তু ভালো লাগছে। আর তার সাথে এরকম মাটির ভাঁড়ে দেওয়া হয়েছে, এই একটা ইউএসপি আছে। তার সাথে এই দুটো কাঠি দেওয়া হয়েছে। বড়রা সাদা কাঠি খায়, এটা হলো বাচ্চাদের কাঠি। তোমরা বুঝতে পারছো, যারা বুঝেছে বুঝেছে, আর যারা বোঝেনি তারা গিয়ে কিন্তু পোগো অবশ্যই দেখতে পারো। আর এখানে বেশি জোরে চিল্লাবো না, কেন বলতো এটা তো মানে বড় লোকদের পাড়া, তো বেশি জোরে চিল্লালে আবার কেউ পিটিয়ে দিতে পারে। তো ভিডিওটা আর বেশি টানছি না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি আইসক্রিমের সাথে মুখ মিষ্টির সাথে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কিছু নতুন ইন্টারেস্টিং জায়গায়। কোনো ঘোরার ব্লগ নিই বা কোনো খাবার ব্লগ নিই, তখন তোমরা কি করো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। আর অবশ্যই বন্ধু চলে এসে তোমরা কিন্তু আড্ডা মেরে ভালো মন্দ খেয়ে এনজয় করে সুখ দুঃখের গল্প করতে পারো, আমার মধ্যে মনে হয়। তো চলো, আর শেষ খাওয়াটা আমি আইসক্রিম দিয়ে দেবো, কারণ আইসক্রিম হলে আমাদের ভালোবাসা। তো চলো শেষ আমার ট্যাগলাইন যেটা থাকে ওটা ওরকমই থাকবে, যে খাওয়ার মজা নাও।